মা দিবস হচ্ছে মায়েদের নিয়ে উদযাপন করার জন্য, মায়েদের করুণা দেখানোর জন্য নয়। আজকে মা দিবস, সবাইকে মা দিবসের শুভেচ্ছা এবং সকল মায়েদের সম্মান। পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন সময় এই মা দিবস পালন করা হয়ে থাকে। বাংলাদেশ সহ পৃথিবীর অনেকগুলো দেশে আজকে মা দিবস পালন করা হচ্ছে। সবাই তার মাকে শ্রদ্ধা জ্ঞাপন করতেছে, সম্মান জানাচ্ছে। হতে পারে সেটা ফেসবুকের মাধ্যমে হোক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, কিন্তু জানাচ্ছে। এখন আমরা কজনে জানি যে মা দিবস কেন এবং কিভাবে পালন করা শুরু হয়েছিল? আসুন আজকের এই ছোট্ট ভিডিওতে সেটাই জানার চেষ্টা করি। মধ্যযুগে ব্রিটেনের যে বাচ্চারা ছিল, যাদের বয়স 10 বছরের বেশি, তখনকার সময় বেসিক্যালি 10 বছর হইলে বাচ্চারা বাইরে যেত কাজে। এখনকার সময় তখন অত শিক্ষার হার ছিল না, শিক্ষা জিনিসটা অতটা ব্যাপকভাবে ছিল না, যার কারণে 10-12 বছর বাচ্চারা তারাও কাজে যেত এবং বাড়ি থেকে অনেক দূরে যেত। তো এই যারা দূরে যেত তারা সবসময় তাদের মায়ের সাথে থাকতে পারতো না। সব অনুষ্ঠান হোক বা প্রত্যেক দিন থাকতে পারতোই না, কোনো অনুষ্ঠানে হয়তো যোগ দিতে পারতো না। খ্রিস্টানদের একটা উৎসব আছে লেন্ট। এই লেন্ট উৎসব যেদিন পালন করা হতো তার ঠিক 4টা রবিবার পরে, মানে তার 1 মাস পরে একটা ছুটি দেওয়া হতো, এবং তখন সকল যে সেই শ্রমিক যারা ছিল 10-12 বছর বয়স থেকে শুরু করে, তারা সবাই পরিবারের কাছে যেত, মায়ের সাথে সময় কাটাতো। এবং এইভাবে আস্তে আস্তে লেন্ট উৎসবের 4 নম্বর যে রবিবারটা, এটা মা ময় রবিবার হয়ে উঠলো। এই রবিবারটার বেসিক্যালি নাম হয়ে যায় মাদার সানডে। তখন মাদার সানডে তো ছিল, কিন্তু এইভাবে এটা যে মা দিবস এরকম কোনো আয়োজন তখন ছিল না। সবাই পরিবারে একসাথে বসে খাওয়া দাওয়া করতো, আবার পরের দিন যে যার কাজে বেরিয়ে যেত। আধুনিক যে মা দিবস যেটা বর্তমানে আমরা পালন করি, এটা হয় মে মাসের 2য় রবিবার। এই সিস্টেমটা চালু হয় যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্রের একজন বাসিন্দা আনা জার্ভিস, তিনি 1907 সালের 12ই মে তার মৃত মায়ের প্রতি সম্মান জানানোর জন্য, তাকে স্মরণ করার জন্য ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করে। এবং এই যে অনুষ্ঠানটা, সেখানে যে যারা যারা যোগ দেয়, পরবর্তীতে তারা তাদের নিজেদের মাকে স্মরণ করার জন্য এই অনুষ্ঠানটা করা শুরু করে। এবং তখন এমন না যে যেদিন তার মায়ের মৃত্যুবার্ষিকী সেই দিনই সে অনুষ্ঠানটা করতে পারলো। আমেরিকাতে এখনো আছে, যদি কেউ মারা যায় তবে তাকে একটা ছুটির দিনে দাফন করা হয়। যদি কেউ মানডেতে মারা যায়, তাকে দাফন করার জন্য নেক্সট সানডে পর্যন্ত রাখা হয়, প্রিজার্ভ করে, যে ছুটির দিনে সবাই তাকে শ্রদ্ধাঞ্জলি দিতে যাবে। তো এইভাবে আস্তে আস্তে এই মৃত মাকে যারা স্মরণ করার জন্য ছোট ছোট স্মরণ সভা করতো, সেটা হতো রবিবার দিন। যার কারণে এই রবিবারটা হয়ে যায় মাময় রবিবার, এবং সবাই মে মাসের 2nd রবিবারে করা শুরু করে। এই ঘটনার প্রায় 5 বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবগুলো রাজ্যে এই মা দিবস বা মায়ের প্রতি যে স্মরণ সভা, এটা পালন করা শুরু হয়ে যায়। এরপরে 1914 সালে যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট, তিনি এই মে মাসের 2য় রবিবার মানে মা দিবসকে একটা আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করেন এবং একটা ছুটির ব্যবস্থা করেন, যে এই দিন সরকারি ছুটি থাকবে। তবে যুক্তরাষ্ট্র সহ আমাদের দেশে মে মাসের 2nd রবিবার মা দিবস পালন করলেও পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু ভিন্ন ভিন্ন সময় মা দিবস পালন করা হয়। যেমন ইথিওপিয়ায়, জাপানে, মেক্সিকোতে বিভিন্ন সময় বিভিন্নভাবে মা দিবস পালন করা হয়। তবে একটা মজার বিষয় হচ্ছে যে এই আধুনিক মা দিবসের প্রতিষ্ঠাতা আনা জার্ভিস, যে প্রথম স্মরণ সভা করেছিল, সে নিজেই এই মা দিবস নিয়ে একসময় অসন্তুষ্টি প্রকাশ করছে। কারণটা হচ্ছে এই যে মা দিবস, এটা নিয়ে আস্তে আস্তে ব্যবসা হওয়া শুরু হয়ে গেল। ফুলের দোকানিরা ব্যবসা করতে শুরু করলো, চকলেটের দোকানিরা ব্যবসা করতে শুরু করলো, রেস্টুরেন্টের দোকানিরা ব্যবসা করতে শুরু করলো। সবাই এই মা দিবসকে ঘিরে, মানে মে মাসের 2য় রবিবারকে একটা ব্যবসায়িক দিন হিসেবে পরিণত করা শুরু করছে, যেটা আনা জার্ভিস কখনোই চায় না, এবং তিনি এটার বিরুদ্ধে প্রতিবাদও করে গেছে। তিনি একসময় তো যুক্তরাষ্ট্রে ঘোষণাই করে দিলেন যে কেউ মা দিবসে ফুল কিনবেন না। এরপরে এই যে ফুল কোম্পানিগুলো আছে, তারা এই আনা জার্ভিসকে ঘুষ দিতে চেয়েছিল, কিন্তু তারপরেও তিনি তার যে বয়ান সেটাকে বদলাননি। তিনি কখনোই চাইতেন না যে মা দিবস একটা ব্যবসায় পরিণত হোক, যেটা বর্তমানে হয়ে গেছে অ্যাকচুয়ালি। দেখেন, এই আনা জার্ভিসের পরে 1914 সালে যখন এটাকে আন্তর্জাতিক ছুটি হিসেবে ঘোষণা করা হলো, কিন্তু তারপরে পৃথিবীতে 2000 সাল পর্যন্ত পৃথিবীর অনেক মানুষ যারা জানতোই না, কিন্তু বর্তমানে এটা আবার সোশ্যাল মিডিয়া ট্রেন্ড করতেছে। সোশ্যাল মিডিয়ার কারণে এখন মা দিবস, বাবা দিবস, যে কোনো দিবস আমরা জানতে পারি। এবং এই দিবসটা জানার কারণে কি হয় দেখেন, এটা নিয়ে কিন্তু এখনো ব্যবসা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানের ব্যবসা করে, রেস্টুরেন্ট মালিকেরা ব্যবসা করে, কারণ তারা জানে আজকে মা দিবস, সন্তানেরা তার মাকে নিয়ে রেস্টুরেন্টে আসবে খেতে। এই সবকিছু কিন্তু একটা ব্যবসায় পরিণত হয়েছে আস্তে আস্তে। যে জিনিসটা আনা জার্ভিস চায় না, মা দিবস যিনি চালু করেছিলেন তিনি ছাড়া পৃথিবীর সবাই এর সুযোগ সুবিধা নিয়ে আসছে এবং পরবর্তীতেও নিবে। তবে সবকিছু বাণিজ্যিক হলেও মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা, সেটা প্রকৃতই থাকে। সবাইকে মা দিবসের আরো একবার শুভেচ্ছা, এবং সব মাদেরকে জানাই সম্মান।